রংপুরে গোডাউন থেকে বস্তা বদল করে ভ্যানে বিক্রি করা হয় ভিজিএফ এর চাল। সরাসরি জড়িত এক শ্রেণীর ইউপি চেয়ারম্যান মেম্বারদের রাজনৈতিক চক্র। বস্তা পাল্টাইলেন কেন? আমার না, আমি জানি না তো, বললাম না। চাউল দেয় না, গজে স্লিপে চাউল দেওয়া হয়ে গেছে। মেম্বার চেয়ারম্যানের সঙ্গে যাদের পরিচিত আছে তাদেরকেই তারা বেশিরভাগ দিয়ে দেয়। চাউল চুরি বা বিক্রি সেটা তো আমার দায়িত্ব নয়। আপনার দেখার দায়িত্বটা কি? কয়েক জেলায় আজও ফিলিং স্টেশনগুলোতে দীর্ঘ লাইন। তেল না থাকায় খুলনা, রাজশাহী, রংপুরে বন্ধ বেশ কয়েকটি পাম্প। বিপাকে পরিবহন চালক মালিকরা। নাটোরে ট্রাক চাপা ইজি বাইকের ৩ যাত্রী নিহত। যশোরে প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে একই পরিবারের ৩ জনের মৃত্যু। ঈদের ছুটি শেষ হলেও পর্যটন কেন্দ্রগুলোতে ভ্রমণ পিপাসুদের ভিড়। নরসিংদীর গোল্ডেন স্টার পার্কের ফুল ও প্রকৃতিতে মুগ্ধ দর্শনার্থীরা। ফুলের কারণে মানে জায়গাটা আরো বেশি বৈচিত্র্যময় লাগছে। আশেপাশে জায়গা হিসেবে এটা খুব বেস্ট, নদীর ফ্লেভারটাও পাওয়া যায়, সব মিলে খুব ভালোই লাগছে এখানে ঘুরে। দর্শক, আমন্ত্রণ সংবাদ সারা দেশে। সঙ্গে আছে আমি ছোঁয়া খন্দকার। আর এতক্ষণ শিরোনাম দেখছিলেন। রংপুরে সরকারের সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় অতি দরিদ্র খাদ্য সহায়তা কর্মসূচি ভিজিএফ এর চাল প্রকাশ্যে কালোবাজারি হচ্ছে, যার পেছনে রয়েছে শক্তিশালী সিন্ডিকেটের হাত। এদের সাথে সরাসরি জড়িত এক শ্রেণীর ইউপি চেয়ারম্যান, মেম্বার এবং রাজনৈতিক চক্র। বস্তা পাল্টাইলেন কেন? আমার না, আমি জানি না তো, বললাম না। না, আপনি তো আমরা ঢুকতে চাইলাম, আপনি গেট বার করে লাগাচ্ছেন। ভিজিএফ এর চালের মজুদ নিয়ে প্রশ্ন করায় উত্তেজিত হয়ে পড়েন সুলতান মিয়া। রংপুর মিঠাপুকুরের মিলনপুর ইউনিয়ন কমপ্লেক্স লাগোয়া বাড়ি তার। স্থানীয়দের অভিযোগ, পরিষদ থেকে ভিজিএফ এর চাল প্রকাশ্যে ভ্যানসহ বিভিন্ন যানবাহনে করে মজুত করা হয় সিন্ডিকেট সদস্য সুলতানের বাড়িতে। লাসুম কিনছে, লাসুম উনি কি করে? ব্যবসা করে। এটা সরকারি চাউল না কেনা চাউল? সরকারি চাউল। ব্যাপারী কয়টা শোনেন, আমি তো কয়টা চিনি, রানা একটা, হেলাল একটা, মশফিকুর একটা। যমুনার ক্যামেরা দেখে ইউপি কমপ্লেক্স থেকে দৌড়ে পালান অভিযুক্ত কালোবাজারি সিন্ডিকেটের প্রধান রানা ব্যাপারী। এ বিষয়ে কথা বলতে নারাজ মিলনপুর ইউনিয়নের মহিলা মেম্বার আয়েশা, শহীদুল সহ অন্য সহযোগীরাও। মুহূর্তেই সটকে পড়েন তারা। চেয়ারম্যানের যেখান থেকে দিতেছে ওখান থেকে ওরা বস্তা ওই খুলে এই বস্তা ঢুকে নিয়ে যাচ্ছে আর কি। একটা করে বস্তা 3টা করে ভোক্তা হলো দিচ্ছি, তারা এখানে নিচ্ছে চাল নিয়ে যা, বাইরে হলো কোনো গ্রাম বা হলো ওই বাজারে নিয়ে যা বিক্রি করে, সে তার জন্য আমি দায়ী নয়। মাঠে স্লিপ হাতে অনেকে ঘোরাঘুরি করলেও তাদের না দিয়ে প্রকাশ্যেই ইউপি কমপ্লেক্সে বিক্রি করা হয় ভিজিএফ এর বরাদ্দকৃত চাল। এ নিয়ে ক্ষুব্ধ স্থানীয়রা। তাদের অভিযোগ, গোডাউন থেকেই বস্তা বদল করে ভিজিএফ এর চাল ভ্যানে করে পাচার করা হয়। ছেলের বউ আসছে, চাউল দেয় না, গজে স্লিপে চাউল দেওয়া হয়ে গেছে। আমার ছেলে বউ ঘুরে গেছে। মেম্বার চেয়ারম্যানের সঙ্গে যাদের পরিচিত আছে তাদেরকেই তারা বেশিরভাগ দিয়ে দেয়। যারা চাল বিক্রি করে তাদেরকে কেন এই কার্ডগুলো দেওয়া হয়? বিতরণ কার্যক্রম দেখভালের দায়িত্বে থাকা অফিসারদের উপস্থিতিতে এসব চাল বিক্রি হলেও তারা নির্বিকার। এখানে বিতরণ হচ্ছে, ঠিক আছে, কারণ বাইরে নিয়ে যায়, কে বেচতে আছে সেটা আমরা চুরি, এখান থেকে চুরি হয় নাই। বাইরে যে কোথাও চাউল চুরি বা বিক্রি সেটা তো আমার দায়িত্ব নয়। আপনার দেখার দায়িত্বটা কি? আমার দায়িত্ব, আমার এখানে 3 জন সদস্য মিলে 1 বস্তা চাউল দেবে। সুশাসনের জন্য নাগরিক সুজন বলছে, ভিজিএফ এর চাল কালোবাজারি ও তালিকার দায় ইউনিয়ন পরিষদ, উপজেলা প্রশাসন ও স্থানীয় নেতৃবৃন্দের। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, অনিয়মের প্রমাণ মিললে নেওয়া হবে প্রয়োজনীয় ব্যবস্থা। আমাদের উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মহোদয়কে পাঠিয়েছি এখানে, উনি এসে আমাকে রিপোর্ট করবেন যে বিষয়টা আসলে কি। যদি সত্যিকার অর্থে কোনো অনিয়ম হয়ে থাকে তাহলে আমরা ব্যবস্থা গ্রহণ করব। এই দায় স্থানীয় নেতৃবৃন্দ, স্থানীয় চেয়ারম্যান বা জনপ্রতিনিধি, স্থানীয় ট্যাগ কর্মকর্তা, ইউনো এবং উপজেলা প্রশাসন সহ রাষ্ট্রের একেবারে উপর লেভেল পর্যন্ত কেউ কিন্তু এই দায় এড়াতে পারে না। রংপুরের 8 উপজেলায় এবার 2,27,000 দুস্থ মানুষের জন্য চাল বরাদ্দ দিয়েছে সরকার। সরকার মাঝারুল মান্নান, যমুনা নিউজ, রংপুর।
দেশের বিভিন্ন জেলায় জ্বালানি তেলের পাম্পগুলোতে আজও রয়েছে ক্রেতাদের ভিড়। রেশনিং পদ্ধতিতে দেয়া হচ্ছে তেল। রাজশাহী নগরের ফিলিং স্টেশনগুলোর অধিকাংশে তেল না পেয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ক্রেতারা। হাতে গোনা কয়েকটি ফিলিং স্টেশনে তেল মিললেও রেশনিং করে দেয় গ্রাহকদের চাহিদা মিটছে না। দু এক স্থানে শুধু ডিজেল মিলছে, তাও চাহিদার তুলনায় কম। নগরী সহ উপজেলাগুলোর অনেক পাম্প 3 দিন ধরে পুরোপুরি বন্ধ। এতে দুর্ভোগ বাড়ছে। বিক্রেতাদের দাবি, ডিপো থেকে পর্যাপ্ত তেল সরবরাহ না হওয়ায় এমন পরিস্থিতি। এদিকে পাম্প মালিকদের উদ্বেগের কারণে কিছু পাম্পে পুলিশের পাশাপাশি সেনা সদস্যদের নিরাপত্তার দায়িত্ব পালন করতে দেখা গেছে। 2 জেলার সড়ক দুর্ঘটনা নিহত হয়েছেন 6 জন। সকালে নাটোরের লালপুরে ট্রাক চাপায় ইজি বাইকের 3 যাত্রী আহত হয়েছে 6 জন। সকালে উপজেলার নবীনগর গ্রামে এই ঘটনা ঘটে। পুলিশ জানায় একটি ইজি বাইকে করে লালপুর থেকে ঈশ্বরদীর দিকে যাচ্ছিলেন 7 যাত্রী। নবীনগর পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের চাপা দেয়। ঘটনাস্থলে জাহিদুল ইসলাম নামে ইজি বাইকের এক যাত্রীর মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে। পরে হাসপাতালে নেয়ার পথে মনিরুল ও বাবুল নামের আরও 2 জনের মৃত্যু হয়। দুর্ঘটনার পরই ঘাতক ট্রাকটি জব্দ করলেও পালিয়ে যায় চালক ও তার সহকারী। এদিকে যশোরে বাঘারপাড়ায় সড়ক দুর্ঘটনায় একই পরিবারের 3 জন নিহত হয়েছেন। গতকাল মধ্যরাতে যশোর মাগুরা মহাসড়কের গাইদঘাট এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, চুয়াডাঙ্গা একটি অনুষ্ঠান শেষে পরিবারের 6 সদস্যকে নিয়ে প্রাইভেট কারে করে মনিরামপুরের বাড়িতে ফিরছিলেন আব্দুল মজিদ সর্দার। গাইদঘাট কোল্ড স্টোরেজের কাছে পৌঁছলে হঠাৎ গাড়ির চালক নিয়ন্ত্রণ হারায়। পরে রাস্তার পাশের একটি বটগাছে সজোরে ধাক্কা দেয় দ্রুতগতির প্রাইভেট কারটি। আর ঘটনাস্থলে মৃত্যু হয় আব্দুল মজিদ সর্দার ও তার ছেলে মাহমুদুল হাসান জনির। আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়ার পর জনির মেয়ে মাহাবিন হাসান সেহিরসিকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। ফসলি জমির মাটি যাচ্ছে ইট ভাটায়। এর ফলে ফেনীতে কমছে ফসলি জমির পরিমাণ, কৃষি জমি হচ্ছে অনাবাদি। জেলার 6 উপজেলাতেই সমান তালে কাটা হচ্ছে জমির টপ সয়েল। আর এর পেছনে রয়েছে ক্ষমতাসীন দলের রাজনীতির সাথে জড়িত বেশ কয়েকজন। পুলিশ প্রশাসনকে ম্যানেজ করেই চলছে জমির মাটি কাটা। স্বচ্ছ জলে ভরপুর ছোট্ট এক পুকুর, অথচ কয়েকদিন আগেও এই জমিতে ধান চাষ হয়েছিল। টপ সয়েলের পাশাপাশি প্রায় 15 ফুট মাটি খুঁড়ে ইটভাটায় নিয়ে গেছে প্রভাবশালীরা। ফসলি মাঠটি ফেনীর ছাগলনাইয়া উপজেলার পাঠাননগরের। স্থানীয়দের কাছে পরিচিত উত্তর হাতন নামে। কয়েকদিন আগে এই জমির মাটি কাটা নিয়ে সংঘর্ষে প্রাণ যায় এক বিএনপি কর্মীর। আমিও সে তোর কইয়া লেবার আমি কদিন থেকে 50,000 টাকা আসেনি, আমি কতন দিব একথা কইয়ে বলে ছড়ি বলে 27 জনে একেবারে শেষ নিঃশ্বাস করিয়ে গেছে। এরা কই থেকে আসি, চট করে এদের মোবাইল লই লাইছি। মোবাইল লই টাকা চাইছে 50,000 টাকাই কই থেকে দিব। তো এই মনে করেন না লাভ চেনি বুঝছেনি শুরু এর পরে মনে করেন না বহুত ঘটনা হয়েছে। ঘটনার পরে মারা গেছে। স্থানীয়রা জানায়, জেলার 6 উপজেলা থেকে মাটি কেটে ইটভাটায় দেওয়ার জন্য রয়েছে একটি সিন্ডিকেট। তাদের বেশিরভাগই ক্ষমতাসীন দলের রাজনীতির সাথে জড়িত। জমিনটা দেখেন, আর এর জমিনটা দেখেন। আমার জমিনটা আইল কাটি পড়ি নষ্ট হয়ে যাবে। এখানে কোনো প্রতিবাদ করার কোনো লোকে নেই এই এলাকায়। হয়তো বছরে বেসার কম কাটে সাইডে মুই ইয়াতে কাটা চলেন না। রাইচা চুরি করে কাটে আর যা কাটে, দিনে তো আর কাটে না। কর্তৃপক্ষের অভিযান চলমান থাকলেও অনবরত কমছে ফসলি জমি। পুলিশ, প্রশাসন এবং রাজনীতিবিদ একে অপরকে দোষারোপ করে দায় সারলেন। আমি বলবো যে অন্যায় করবে তার কোনো রাজনৈতিক পরিচয় নেই। অন্যায়কারী যে হবে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা হবে। এই জন্য আমরা সকল ধরনের সহযোগিতা করব। সাধারণত দেখা যায় যে রাতের বেলা, গভীর রাতে এই বিষয়গুলো, মাটি কাটার বিষয়গুলো ঘটে এবং গভীর রাতেও কিন্তু আমাদের ম্যাজিস্ট্রেটরা গিয়ে কিন্তু তারা তাদের মতো মোবাইল কোর্ট পরিচালনা করে। মাটি কাটাটা যারা বৈধভাবে অনুমতি নিয়ে কাটে সেটা এবং যারা অবৈধভাবে কাটে, এই দুইটার মধ্যে ফারাক করাটা একটু কষ্টকর হয়ে যায়। আর সেকেন্ডলি হলো, যদি সুনির্দিষ্টভাবে যদি যে কোনো সরকারি কর্মকর্তা বা অফিসারের বিরুদ্ধে যদি আপনাদের যদি কোনো ইয়ে থাকে, সেই ব্যাপারে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। আমার সামনে যে বিশাল আকৃতির পুকুরটি দেখা যাচ্ছে, এই পুকুরটি আসলে পুকুর ছিল না, এটি ছিল ফসলে জমি। এখান থেকে মাটি নিয়ে যাওয়ার কারণে এটি এখন পুকুরে পরিণত হয়েছে। শুধু এখানে শেষ নয়, পাশের যে জমিগুলো রয়েছে সে জমির মালিকরা এখন রয়েছে আতঙ্কে। কারণ এই ফসলের জমির মাটি এখন উবড়ে পড়বে এই পুকুরে। আরিফুর রহমান, যমুনা নিউজ, ফেনী।
নড়াইলের কালিয়ায় আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের সংঘর্ষে 25 জন আহত হয়েছে। গত রাতে উপজেলার নোয়াগ্রামে এই ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই স্থানীয় ইসরায়েল শেখ এবং খায়রুল মোল্লার মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। ঈদের দিন জবাই করা গরুর ভাগ নিয়ে বিরোধে জড়ায় দুপক্ষে। জের ধরে সোমবার রাতে অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায় তারা। এসবে ছড়রা গুলিতে উভয় পক্ষের অন্তত 25 জন আহত হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। ঈদের ছুটি শেষ হলেও দেশের পর্যটন স্পটগুলোতে আজও ঘুরে বেড়াচ্ছেন অনেকে। পর্যটন নগরী কক্সবাজারের সাগরের নীল জলরাশির হাতছানিতে পরিবার পরিজন নিয়ে মেতেছেন সমুদ্র স্নানে। বন্ধু বান্ধব নিয়ে আনন্দের সময় কাটাচ্ছেন কেউ কেউ। গেল কয়েকদিনে ভ্রমণ পিপাসুদের ভিড় বেশি থাকায় খুশি পর্যটন ব্যবসায়ীরাও। পাহাড়, ঝর্ণা আর সবুজে মোড়ানো 3 পার্বত্য জেলায় দূর দূরান্তের পর্যটকদের প্রাণবন্ত উপস্থিতি লক্ষ্য করা গেছে। এছাড়া সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জেও রয়েছে পর্যটকদের আনাগোনা। ঈদের ছুটিতে আনন্দ উল্লাসে মেতে উঠেছে দুবাইয়ের মিরাকল গার্ডেনের আদলে তৈরি গোল্ডেন স্টার পার্ক। নরসিংদী শহরের মেঘনা নদীর পাড়ে গড়ে ওঠা এই পার্ক হয়ে উঠেছে ফুল ও প্রকৃতিপ্রেমী ভ্রমণ পিপাসুদের অন্যতম পছন্দের স্থান। চারিদিকে দেশ বিদেশের হরেক রকম ফুল, বাতাসেও যেন উৎসবের আমেজ। ঈদের ছুটিতে নরসিংদীর গোল্ডেন স্টার পার্ক হয়ে উঠেছে মানুষের মিলন মেলা। ফুলের সৌন্দর্যে মুগ্ধ হয়ে পরিবার নিয়ে ঘুরে বেড়াচ্ছেন নানা বয়সী মানুষ। 50 বিঘা জায়গা জুড়ে নির্মিত পার্কটির অবস্থান নরসিংদী শহরের মেঘনা নদীর পাড়ে। প্রাকৃতিক ফুলের সৌন্দর্য উপভোগের পাশাপাশি রয়েছে বিভিন্ন ধরনের রোমাঞ্চকর ও আনন্দদায়ক রাইড। দর্শনার্থীরা জানান, নান্দনিক সাথে সজ্জিত পার্কটি তাদের ঈদের আনন্দে যোগ করেছে বাড়তি মাত্রা। এত সুন্দর ফুলের সমারোহ ঢাকায় তো আর দেখা যায় না। নরসিংদীর আশেপাশে জায়গা হিসেবে এটা খুব বেস্ট। নদীর ফ্লেভারটাও পাওয়া যায়, সব মিলে খুব ভালোই লাগছে এখানে ঘুরে। সবথেকে অনেক সুন্দর, যেহেতু সব বাস্তব ফুল, অনেক সুন্দর লেগেছে এই বিষয়টা। নগর জীবনের ব্যস্ততায় পরিবার পরিজনকে খুব একটা সময় দেয়া হয় না, তাই ঈদের আনন্দে বাহারি সব ফুলে ঘেরা পার্কে ঘুরে সেটি পুষিয়ে নিচ্ছেন সবাই। ফুলের কারণে মানে জায়গাটা আরো বেশি বৈচিত্র্যময় লাগছে। আমি মনে করছিলাম যে ফুলগুলো হয়তো প্লাস্টিকের লাগানো, কিন্তু না, ফুলগুলো আসলে মানে রিয়েল, মানে সত্যিকারের ফুল। এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগছে। কর্তৃপক্ষ জানায়, দুবাইয়ের মিরাকল গার্ডেনের আদলে তৈরি হয়েছে গোল্ডেন স্টার পার্ক, যা দেখতে প্রতিনিয়ত ভিড় করছেন দেশের নানা প্রান্তের মানুষ। 15 থেকে 20 ধরনের ফুলের সমারোহ আছে, যেরকম পিটুনিয়া আছে, সিলভিয়া আছে, কসমোস আছে, আরো অনেক ধরনের ফুলের সমারোহ করে আমরা এই গোল্ডেন স্টার পার্কটা তৈরি করেছি। রাস্তার মধ্যে সিকিউরিটির ব্যবস্থা আছে, তারপর আমাদের পার্কেও দায়িত্বপ্রাপ্ত লোক দেওয়া আছে, যাতে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না। প্রতিদিন সকাল 9টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকে পার্কটি। প্রাপ্তবয়স্কদের 150 এবং শিশু কিশোরদের জন্য 100 টাকা নির্ধারণ করা হয়েছে প্রবেশ মূল্য। সাইফ আহমেদ, যমুনা নিউজ। দর্শক, এই ছিল সংবাদ সারাদেশে। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।